নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন বাদে এলাম। আমরা 2025 চৌঠা মার্চ থেকে 9 মার্চ ঘুরে এলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর সেই ভ্রমণের অভিজ্ঞতাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ইন্ডিয়ার ফার্স্ট অর্গানিক স্টেট হলো সিকিম। সিকিম হলো প্রাকৃতিক সৌন্দর্যের খনি, আর সেই খনি থেকেই আমরা কুড়িয়ে আনলাম কিছু মণিমুক্ত নিজের মণিকোঠায় সঞ্চিত করে রাখার জন্য। এবং সিকিম সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল শিয়ালদা টু এনজিপি, এবং এনজিপি থেকে আমরা 5 মার্চ যাত্রা শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি গ্যাংটকে। এখন এখানকার টেম্পারেচার 15, বাট বিশ্বাস করো প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড, বুঝতেই পারছো। আর কালকে আমরা যাচ্ছি লাচুংয়ের পথে, ওখানে তো মাইনাস টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা, ওখানে এর থেকে অনেক ডাবল। আর এখন এখানে টেম্পারেচার যা মনে হচ্ছে বাইরে ঘরের থেকে তো অনেক বেশি ঠান্ডা। এখন আমরা এমজি মার্ট যাচ্ছি, ওখানে দেখি কিছু আমাদের বাঙালিদের তো মার্কেটিং ছাড়া হয় না, জানোই সবাই, তো একটু মার্কেটিং এর জন্য বেরোচ্ছি। আর সবাই এসো, গ্যাংটক এখন টেম্পারেচার খুব ভালো, পরিষ্কার আকাশ। আমরা ছিলাম হোটেল অরোরা গ্যাংটক। এটি 3 স্টার হোটেল। এখানকার সার্ভিস খুবই ভালো এবং সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তারপর আমরা ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ডিনারও ছিল খুব সুস্বাদু। পরের দিন আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুং যেতে প্রায় 7-8 ঘন্টা জার্নি। আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম লাচুংয়ের পথে। চুংথাং থেকে দুটি রাস্তা আলাদা হয়ে যায়, একটি যায় লাচুং আর একটি যায় লাচেং। আমাদের গন্তব্য ছিল লাচুংয়ের পথে। লাচুং যাবার পথে অনেক ওয়াটারফলস দেখা যায়, তার মধ্যে সবার থেকে নজর কাড়া হলো অমিতাভ বচ্চন ওয়াটারফলস। অসাধারণ তার রূপ এবং তার গর্জন। লাচুংয়ের হোমস্টে ছিল কাটাও হোম রোড। ঘরে রুম হিটার, বেড ওয়ার্মার ছিল এবং অপরূপ নৈসর্গিক শোভাই হলো লাচুংয়ের মেন সম্পদ। প্রচণ্ড ঠান্ডা, রাতের দিকে প্রায় -1 or 2 ডিগ্রি সেলসিয়াস। হোটেল এবং হোমস্টের সমস্ত ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়লাম ইউমথাং 0 পয়েন্ট ও কাটাওর উদ্দেশ্যে। সকালে ব্রেকফাস্ট সেরে পৌঁছালাম কাটাও 0 পয়েন্ট। এই যাত্রাপথের শোভা প্রকাশ করার মতো নয়, শুধু স্মৃতির আধারে যেন সঞ্চিত করলাম। দুদিকে শুধু বরফের স্তূপ আর মাঝখান দিয়ে রাস্তা। তবে ব্ল্যাক আইসের জন্য গাড়ি স্কিড করতে পারে, তাই আমাদের ড্রাইভার দাদা খুব কনসিয়াসলি ড্রাইভ করছিল। এ যেন আমাদের জীবনে এক লাইফ টাইম অ্যাচিভমেন্ট। বরফ মানেই আনন্দ, বরফ মানেই উত্তাল একটা জিনিস, আর বাঙালির কাছে তো বরফ একটা উন্মাদনা। এখানে আসুন, সবাই মিলে এনজয় করুন। হ্যাঁ, বিন সাম রেস্ট্রিকশনস, লাইক এখানে অনেক কিছু প্রবলেমস আছে, ভেরি রিমোট এরিয়া। আনন্দের কোনো কমতি নেই, এটুকু বলতে পারি। এক্সপেরিয়েন্স মানে অসাধারণ। এটা একটা মোস্ট টায়ার্টেড একটা মানে মোমেন্ট ছিল, তো সেটা যেন মনে হচ্ছে যেন সার্থক হলো। উত্তর সিকিমে এসে যে ভাবতেই পারিনি যে এই জায়গায় আমরা আসতে পারবো, তো মানে দারুণভাবে এনজয় করছি।
এই ঠান্ডার মধ্যে একটু ম্যাগি খেয়ে তারপর আমরা রওনা দিলাম ইয়ামথাংয়ের উদ্দেশ্যে। তারপর পৌঁছালাম ইয়ামথাং ভ্যালি। এত বাতাস যে আমাদের পক্ষে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছিল না। এখানেও বরফের ডেন্সিটি আরও বেশি, দুদিকে যেন অনেক উঁচু উঁচু বরফ আর তার মাঝখান দিয়ে রাস্তা। রোদ আর মেঘের খেলা তো চলছিল, কখনো ক্লাউডি ফগি আবার কখনো ঝলমলে আবহাওয়া। তবে আমাদের দুর্ভাগ্যবশত আমরা নাথুলা, বাবা মন্দির, ছাঙ্গু লেক যেতে পারলাম না, প্রচণ্ড স্নোফলের জন্য রাস্তা বন্ধ ছিল। পরের দিনে আমাদের গন্তব্য ছিল কালিম্পংয়ের এক অফবিট সাইড সান্তু। তবে নর্থ সিকিমের গল্প এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ জানাবো আমাদের ট্যুর অপারেটর বিশ্বাস ট্রাভেলসকে একটা সুন্দর ট্রিপ অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ। হাই গাইজ, গুড ইভিনিং। এখন আমরা ফিরছি নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার পথে। বাড়ি ফেরার দিন চলে এলো খুব তাড়াতাড়ি। আবার সেই একই দিন, একই সব কিছু আবার ঘুরে আসবো। এই দিনে ফিরে আসা দিনগুলো যখন আমরা আবার ঘুরতে আসবো কোথাও। আর এই দিনগুলো খুব ভালোভাবে কাটলো, খুব ভালোভাবে কাটিয়েছি। খুব সুন্দর আমরা ওখানে বরফ পেয়েছি, ভালো আমরা ওখানকার ওয়েদার পেয়েছি। বাট হ্যাঁ, কিছু সবসময় তো সবকিছু হয় না, আর সব পেয়ে গেলে তো জীবন নষ্ট হয়ে যায়। তো কিছু পাওয়া আর কিছু না পাওয়া সবকিছু নিয়ে ঘুরে আসা। তো দেখো, ভিডিওটা ভালো লাগবে আশা করি। আর সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন ভিডিওতে।